গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হচ্ছে পয়লা বৈশাখ আর বারটা হচ্ছে বুধবার। তো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাইয়ের নতুন বছর ভালো কাটুক, যার যা কিছু মনের ইচ্ছা আছে সমস্ত কিছু পূরণ হোক। তো একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। আর এবারে স্নান সেরে লক্ষ্মী গণেশের পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। তো এই দিন অনেকেই, যেহেতু নতুন বছর আর বাংলার বছর হচ্ছে 1433, তো এই প্রথম দিনটা সবাই পুজো দিয়েই শুরু করে। তো অনেকেই মন্দিরে, বড় বড় মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে। কিন্তু আজকে কর্তামশাইয়ের ডিউটি আছে, আমারও সেরকমই ইচ্ছা ছিল। কিন্তু ওর যেহেতু ডিউটি আছে, সেহেতু ওর মানে অফিসে বেরোবে, আর সেহেতু মেয়ে একা ঘরে থাকবে, তো সেই জন্য আর ঘর থেকেই পুজোটা দিলাম। তো এই কামনা রাখি যে দিনটা সকলের ভালো কাটুক, তার সাথে আমাদেরও। তো আজকের দিনটা কেমন কাটছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো। সকাল সকাল যেহেতু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর সকালবেলা একটু আদা দেওয়া চা না খেলে কি হয়। তো চলো চাটা খেয়ে নিয়ে তারপর একেবারে রান্নাঘরে ঢুকবো। শীত, গ্রীষ্ম, বর্ষা, তিনটে ঋতুতেই হচ্ছে আমরা সকালবেলা একটু আদা দিয়ে চা খাই, আর এটা দিয়েই দিন শুরু হয়। তো অনেক সময় বিভিন্ন ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখি। তো সেটা প্রত্যেক দিন না। তো আজকেও সেরকম ড্রাই ফ্রুটস কোনো ভেজাইনি, জাস্ট 1 কাপ চা খেয়ে নেব, আর তার সঙ্গে 2টো বিস্কিট। তো চাটা খাওয়ার পরেই কর্তামশাইয়ের উঠে পড়েছিল, তো ওর অফিসের টাইম হয়ে গেছে। তো ও সকালবেলা ছাতু খেয়ে বেরিয়েছে, আর মেয়ে বলেছে যে রুটি র্যাপ খাবে। তো সেই জন্য আমরা দুজনেই রুটি র্যাপ খেয়ে নেব, আর সেরকমভাবে টিফিন কিছু বানাবো না। তো জাস্ট রুটি নিয়ে তৈরি করে নিয়েছিলাম, তার সঙ্গে একটা ডিম সিদ্ধ আর র্যাপের মতো করে জাস্ট ভাজ করে বাটারে একটু এদিক ওদিক সেঁকে নেওয়া। তো যাই হোক, ওদিকে আমাদের টিফিন দুজনেরই হয়ে গেছে, একেবারে রান্নাঘরে ঢুকে পড়েছি। তো একেবারে সাদা মাটা একেবারে হচ্ছে আমাদের পয়লা বৈশাখ কাটিয়েছি আর কি। তো সাদা মাটাই একটা রান্নাবান্না হবে। এখানে পোস্ত আলু ভাজা, তার সঙ্গে একটু কুমড়ো ভাজা, আর হচ্ছে পোস্ত আলু ভাজা, কুমড়ো ভাজা দিয়ে ভাত খাওয়ার জন্য রয়েছে একেবারে ঘন করে সোনামুগ ডাল, আর তার সঙ্গে হচ্ছে মাছ, হচ্ছে রুই আর কাতলা, 2টো মাছ অল্প অল্প ছিল, সেই মাছগুলোই এখানে আমি ঝাল করেছি। তো সবগুলো মাছের পেটিই ছিল, বলতে পারো মাছের যে রসা সেরকমই বানিয়েছি। আর যেহেতু সকালবেলা উঠে কর্তামশাই বাজারে যেতে পারিনি, তো সেই জন্য অর্ধেক রান্না করতে 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 তারপরে বাজারে গিয়েছিলাম। তো এর আগে পয়লা বৈশাখে দিন বাজারে যাইনি, ভেবেছিলাম মাটন দোকানে প্রচুর ভিড় হবে, কিন্তু এখানে মাটনের দোকানে খুব একটা ভিড় ছিল না। এই দিন কিন্তু আমাদের ওই সাইডে মাটনের দোকানে প্রচুর ভিড় থাকে।
তো সেই রকম ভেবেছিলাম যে অনেকটা সময় লাগবে, কিন্তু একদমই সময় লাগেনি। আর তার সঙ্গে নিয়ে এসেছিলাম অল্প মাছ, নিয়ে এসেছিলাম একটু টাটকা বাটা মাছ, আর আমার মেয়ের ভীষণ পছন্দের চিংড়ি মাছ। তো আজকে যেহেতু রুই মাছ করেছি, সেই জন্য আর চিংড়ি মাছের কোনো পদ করলাম না, কারণ সবগুলো মাছ খেতে পারবে না, বেকার রান্না করে পরের দিন খেতে হবে। তো সুন্দর বাটা মাছ পেয়েছিলাম। বেশিরভাগ তো আমাদের রুই কাতলাই খাওয়া হয়, আর তার সঙ্গে বাটা মাছটা টাটকা পেয়েছি বলে বাটা মাছটাও নিয়ে নিয়েছি। আর দুপুরে একটু খাওয়ার জন্য নিয়েছি আম, আর তার সঙ্গে নিয়েছি একেবারে দেশি গাছের পাকা পেঁপে। তো এটা ফলের দোকানে যে পেঁপে বিক্রি হয় সেই পেঁপে না, সবজিওয়ালার কাছে তার গাছের একেবারে দেশি পাকা পেঁপে ছিল, সেটাই নিয়েছি। মাটনটা নিয়ে এসে ধুয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিলাম। নর্মালি পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজটা দিইনি, আদা, রসুন, লঙ্কা, হলুদ, জিরে, ধনিয়া, সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো আমাদের ছোটোবেলাটা পয়লা বৈশাখ যেভাবে কেটেছে, ঠিক সেই রকমই আমার মেয়ের ছোটোবেলাটার পয়লা বৈশাখও সেইভাবেই কাটছে। গরমকালে হচ্ছে মায়ের দেয়া সুতির, একেবারে কটন সুতির জামা, আর তার সঙ্গে ভালো মন্দ রান্না বান্না খাওয়া দাওয়া এই। তো সেই রকম এখানেও সেই রকমই হচ্ছে। তো খাওয়া দাওয়া আছে, তার সঙ্গে মেয়ের পয়লা বৈশাখের জামাও কেনা হয়েছে। তো এখন আমাদের থেকে ওর ইচ্ছাটাকে বেশি রাখা হয়। তো আমরা তো এতদিন পর্যন্ত পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরে এসেছি। তো এবছর আমি নিজের জন্য সেরকম কিছু কিনিনি, কিন্তু বিছানার জন্য নতুন বেড কভার কিনেছি, আর তার সঙ্গে মেয়ের কয়েকটা জামা কিনেছি, ব্যাস। তো যেহেতু ডাল করেছি, তাই মাটনের খুব একটা ঝোল রাখবো না, একটু কষা কষা অল্প গ্রেভি রাখবো। তো এখানে আমি এক্সট্রা কিছুই দিইনি, জাস্ট হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, একটু আলু দিয়েছি। মাটনে আলু খেতে ভীষণ ভালো লাগে, আর অল্প একটু টমেটো, আর শেষে গরম মশলা আর হচ্ছে ধনিয়া পাতা, ব্যাস। তা মাটনের কিন্তু আসল টেস্ট ডিপেন্ড করছে কষার কাছে, কারণ প্রায় 1 ঘন্টার বেশিক্ষণ ধরে আমি মাটনটাকে কষেছি, রঙটাও কিন্তু দারুণ এসেছে। তো এবারে একেবারে প্রেশার কুকারে তুলে দেব। তো এইদিকে মাটন সিদ্ধ হচ্ছে, আর চলে এসেছি বেড কভার চেঞ্জ করতে। তো পয়লা বৈশাখের দিন আমি প্রত্যেক বছরই যেটা করে থাকি, বেড কভার চেঞ্জ করে ফেলি। এতে কিন্তু ঘরের একটা নিউ লুক তৈরি হয়, আর কিন্তু পয়লা বৈশাখের সুন্দর একটা ফিল অনুভব করতে পারি। তো এটা আমি মিশো থেকে বেশ 1 মাস আগেই কিনে রেখে দিয়েছিলাম। পুরো পিওর একেবারে কটন, আর এটা হচ্ছে ফোল্ডেবল, মানে চারিদিকে ইলাস্টিক সিস্টেম আছে, যেটা কিন্তু বিছানার মধ্যে আটকে যাবে। আর এর সঙ্গে আছে 2টো বালিশের কভার। তো দেখো, জাস্ট চারিদিকে আটকে দিলাম। এই ফোল্ডেবল বেড কভারগুলো কিন্তু খুব দারুণ, খুব বেশি পরিশ্রম করতে হয় না, আর এদিক ওদিক ঘেটে যাওয়ার সম্ভাবনাও কম। তো এইদিকে আমার বেড কভার চেঞ্জ করার পর মেয়ের যে পড়ার রুমটা, সেটারও বেড কভার চেঞ্জ করে নিলাম। তো এই ঘরের জন্য আমি আর নতুন বেড কভার পাতলাম না, পুরানোই বেড কভার দিলাম, কারণ কয়েকদিন আগেই এই ঘরের জন্য আমি নতুন বেড কভার পেতেছি। তো সেই জন্য এই ঘরের জন্য আর আলাদা করে কিনিনি। তো এইদিকে আমার বেড কভার চেঞ্জ করতে করতে কিন্তু ওই দিকের আমার রান্না, মানে মাটন কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এবারে যেটা পালা, সেটা হচ্ছে কিচেনটাকে একটুখানি ঠিকঠাকভাবে গুছিয়ে নেওয়া, তাহলেই কিন্তু আমার পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে।
তো হাজব্যান্ডের অফিস তো তোমাদের এর আগেও বলেছি যে আমার বাড়ি থেকে 5 মিনিটের পথ। তো ও দুপুরে লাঞ্চ করতে আসবে। তো এখানে স্যালাডটা কেটে নিয়েছি, আর এদিকে মাটন খুব দারুণ সিদ্ধ হয়েছে, একেবারে রঙটাও পারফেক্ট এসেছে। তো আজকে মেয়ের বায়না ছিল যে ও মাটির থালাতে খাবে, কিন্তু মাটির থালাতে খাওয়ার জন্য আমি কলা পাতা দেবো ভেবেছিলাম, কিন্তু কলা পাতা পাইনি। তাই জন্য যে আমাদের খাবার প্লেট থাকে সেই প্লেটটাকে আমি গোল করে ওকে কেটে দিয়েছি আর সুন্দরভাবে ওকে সাজিয়ে দিয়েছিলাম। তো ছোটোবেলায় মাও ঠিক এইভাবেই গুছিয়ে খাবার দিত। ওর সঙ্গে দিলাম একটুখানি স্যালাড, তাতে আছে শসা, এক টুকরো লেবু আর এক টুকরো পেঁয়াজ। আর আজকে যা যা মেনু আছে সেইগুলো একের পর এক ওকে পাতে সাজিয়ে দিচ্ছি। পোস্ত আলু ভাজা, তার সঙ্গে কুমড়ো ভাজা, সোনা মুগ ডাল, মাছের ঝাল, মাটন কষা, আর চাটনিটা আমি আগের দিনই করে রেখেছিলাম। তো সেই জন্য চাটনিটা করা দেখানো হয়নি, যেহেতু আগের দিন করা ছিল। আর চাটনি যেহেতু খুব সহজে নষ্ট হয় না, তো সেই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।